অতিরিক্ত চর্বি থাকা বা অতিরিক্ত মোটার কারণে কি হার্নিয়া হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতে আসলে অবশ্যই হার্নিয়া হওয়ার জন্য ওবেসিটি বা ওয়েট একটা বড় কারণ। যারা অনেক ভারী পেশেন্ট, যারা অনেক মোটা পেশেন্ট, তাদের হচ্ছে যে অপারেশনের পরে যে হার্নিয়াগুলো এটা অনেক বেশি হয়। আরেকটা জিনিস এখানে রিলেটেড, সেটা হচ্ছে ইনফেকশন। যদি হচ্ছে একটা অপারেশনের পরে সেলাইয়ের জায়গায় ইনফেকশন হয়, হ্যাঁ, সেটা বারবার ওপেন করা হয়, ড্রেসিং করা হয়, এই যে দুর্বল জায়গাটা তৈরি হলো, এখানেও হার্নিয়া হওয়ার চান্স অনেক বেশি। তো যারা হচ্ছে একটু ফ্যাটি পেশেন্ট, একটু ওভিস পেশেন্ট, তাদের কিন্তু ইনফেকশন হওয়ার চান্সও অনেক বেশি। তো একটা জায়গায় অপারেশন করার পরে সেখানে যদি ইনফেকশন হয়, সেখানে হার্নিয়া হওয়ার চান্সও কিন্তু অনেক বেড়ে যাবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, যারা আসলো পেশেন্ট এইসব উপসর্গ নিয়ে, এটা কি হার্নিয়া নাকি লাইপোমা নাকি অন্য কিছু, এটা আমরা ডায়াগনোসিস কিভাবে করব? হার্নিয়া তো মেনলি হচ্ছে হিস্ট্রি আর যে ক্লিনিক্যাল ফিচার থেকে আমরা বের করে ফেলি। যে কোনো রুগী যখন এসে আপনাকে সুন্দর করে বলবে যে আমার একটা চাকা আছে, যেটা হচ্ছে এমনি সময় থাকে না, শুইলে থাকে না, হাঁটা চলা করলে বড় হয়, কাশি দিলে বড় হয়, এটা তো একটা মূল জিনিস। তারপরে একটা হিস্ট্রি দেয় যে অপারেশনের যে পরে যদি হয় অপারেশন, একটা হচ্ছে যে এগুলা। আর আমরা হাত দিয়েও তো কিছু ডায়াগনোসিস করি, এক্সামিনেশন করে, যেটা আমরা কাশি দিলে দেখি, যেটাকে আমরা কাপ ইম্পালস বলি, এটা দিয়ে দেখি। আর যদি ইনভেস্টিগেশনের কথা বলেন, তাহলে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি করলে আমাদের হার্নিয়াতে কী আছে, অনেক সময় ডিফেক্টটা কত বড়, এই যে আমি বললাম যে একটা ছিদ্র বা ফুটা থাকবে, দুর্বলতা থাকবে, সেই ছিদ্রটা কত বড় সেটাও কিন্তু আমাদের আলট্রাসোনোগ্রাফিতে বলে দিতে পারে। এছাড়া আরও ভালো যদি করতে চান, তাহলে আমরা সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান করলেও দেখা যায়। জি ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম, হার্নিয়া নিয়ে যদি কেউ আসে, এটার হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা কী হবে? হার্নিয়ার আসলে ট্রিটমেন্টে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন কিছু নাই, কারণ হার্নিয়াতে কোনো মেডিসিন নাই। অনেক রুগীরা এসে বলে, ম্যাডাম আমরা অপারেশন করব না, অন্য কিছু থাকলে আমাদেরকে দেন। কিন্তু হার্নিয়ার ট্রিটমেন্টই হচ্ছে অপারেশন। এখানে আসলে অপারেশন ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। এখন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলতে যদি বলতে পারি যে হ্যাঁ, যদি কোনো রুগীর রিস্ক ফ্যাক্টর থাকে যে এই কারণে তার হার্নিয়াটা হয়েছে, তবে আমাদেরকে ফার্স্টে হচ্ছে সেই রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করে সেটাকে আগে হচ্ছে সরাইতে হবে। যেমন কোনো রুগী যদি এসে দেখি যে তার অনেক বেশি কাশি, তখন আগে কাশি সারাইতে হবে, তারপর হার্নিয়া অপারেশন করতে পারবে। কোনো রুগীর যদি কনস্টিপেশন থাকে, তাহলে তার কনস্টিপেশন। কোনো রুগী যদি অনেক ওজনদার হয়, তাহলে আমরা প্রথমে বলি যে আপনি একটু ওজনটা কমান, একটু সময় দিই, ওয়েট রিডিউস করেন, তারপরে হার্নিয়া। কারণ আপনি যদি কারণটা না সরাই দেন, হার্নিয়া অপারেশন করে দিলাম, কিন্তু কিছুদিন পরে কিন্তু তার আবার হার্নিয়া হবে, কারণ তার কারণটা তো রয়ে গেল। তাহলে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট যদি বলি যে আগে হচ্ছে কারণটা সরাতে হবে, তারপরে হচ্ছে অপারেশন করতে হবে, এর মাঝখানে আর কিছু নাই। থ্যাংক ইউ ম্যাডাম।